কেমন আছো তোমরা সবাই? তো আমি চলে এলাম আর একটা ইউনিক আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে। কেন কি ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে রান্না করছি, সেটা হচ্ছে ইয়াখনি পোলাও। আর ইয়েস, আমার মা কিন্তু এইসব প্রিপারেশান আমাকে করে দিয়েছে। কেন কি রান্না যেহেতু আমি করছি, তো ভাবলাম যে কেননা তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে রান্না করি। তো চলো, সবার প্রথম আমি এখানে বড় একটা কুকার নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে তেল দিয়ে একটু গরম যখন তেলটা হয়ে গেছে তারপর পরই আমি দিয়ে দিলাম জিরের পরপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর জিরেটাকে ভালো মতন করে একটুখানি লাল করে নিয়েছিলাম, লাইক হালকা পিঙ্কিশ কালার হয়ে এসেছিলো। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। তো ভালো মতন করে এটাও ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাটনটা ভালো মতন করে কষানো হয়ে গেছিলো। হালকা যখন তেল ছেড়ে এসছে এর মধ্যে গরম মশলা আর হচ্ছে লবণ দিয়ে ভালো মতন করে কষিয়ে নিয়েছিলাম। এবার বলি গরম মশলাটা কীভাবে প্রিপারেশন করবে। যা গরম মশলা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে তাই দেবে, আর এক্সট্রা অ্যাড করবে হচ্ছে শুকনো লঙ্কা। তো বাস দ্যাটস ইট, এইটাই কিন্তু অ্যাড করবে। আর বাস তারপরে এখানে আমি দমে বসিয়ে দিয়েছিলাম মাটনটা, কেন কি মাটনটা একটুখানি সফট হতে সময় লাগে। তো এখানে দেখো মাটনটা খুব সুন্দরভাবে একদম কালারটা চলে এসছে আর মাটনটা একটু সফট হয়েও গেছিলো। তো সেকেন্ড প্রিপারেশনের জন্য আমি ওরই মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেওয়া হলো, আর তার সাথে দিয়ে দেওয়া হয়েছিল দই আর কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা কিন্তু তোমাদের ওপরে নির্ভর করে যে তোমরা কিভাবে ঝাল খাবে। আমরা প্রচুর ঝাল খাই, তাই জন্য অনেকটা বেশি করে লঙ্কা দিয়েছিলাম। তো ভালো মতন করে সব কিছু দেওয়ার পরে মিক্স করে নিয়েছিলাম। আর হ্যাঁ, তার সাথে কিন্তু আমি পরে লবণও দিয়ে দিয়েছিলাম, কেন কি আমি সেরকমভাবে টেস্টও করিনি যে কেমন আদেও কতটা লবণ লাগবে না লাগবে। এটা আমি কিন্তু মাকে জিজ্ঞাসা করে দিয়েছিলাম যে কতটা লবণ দেবো, কেন কি আমার অতটা আন্দাজ নেই। বাট তারপরেও আন্দাজ করেই আমি কিছুটা লবণ দিয়েছিলাম। তো এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, আর লাস্ট গার্নিশিংয়ের জন্য আমি দিয়েছিলাম ধনেপাতা আর হচ্ছে গোটা গোলমরিচ। এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো, বাট আমি দিলাম যেহেতু আমি আর একটুখানি এক্সট্রা টেস্টের জন্য আমি দিয়েছিলাম। তো এইসব দেওয়ার পরে আমি আবারও কিন্তু দমে বসিয়ে দিয়েছিলাম, ওই 2 থেকে 3টে সিটি আবারও দিতে হয়েছে। তো এই বাস দমে বসিয়ে দেওয়ার পর আমি চলে গেছিলাম আমার লোলার কাছে। আমি গিয়ে দেখি ওই ছেলেটা রোদের মধ্যে বসেছিল, তার মধ্যে কিন্তু আমার হয়ে গেছিলো ইয়াখনি পোলাও ইজ রেডি। গাইস বিশ্বাস করো, আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম ইয়াখনি পোলাও। আমি বানিয়েছি বলে যে আমি নিজের তারফদারি করব সেটা না, বাট ভীষণ সুন্দর হয়েছিল খেতে। যেমন মাটনটা সফট হয়েছিল অ্যান্ড সব কিছু একদম অ্যাকিউরেট পারফেক্ট হয়েছিল। সো তোমরা অবশ্যই ট্রাই করো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। বাই।